মাই ইউটিউব চ্যানেল দ্য ভার্চুয়াল ক্লাসরুম। তো আমরা এর আগে ইলেকট্রিক্যাল মেশিন 2 মানে যেটা হচ্ছে আমাদের ফোর্থ সেমিস্টারে সেকেন্ড ইয়ারদের জন্য যেটা পড়ানো হচ্ছে, মানে আমি মেনলি পলিটেকনিকের জন্যই বলছি, তাদের 3 ফেজ ইন্ডাকশন মোটরটা শুরু করেছি। তো 3 ফেজ ইন্ডাকশন মোটরের আমরা অনেকগুলো টপিকস অলরেডি আলোচনা করে ফেলেছি, যে রোটেটিং ফিল্ড সম্বন্ধে, কীভাবে মানে ইন্ডাকশন মোটর রোটেট করে, এগুলো সম্বন্ধে আমার অলরেডি 6খানা টোটাল ভিডিও দেওয়া হয়ে গেছে। আজ হচ্ছে আমার 7th ভিডিও। এই 7th ভিডিওতে আমরা যে টর্ক ইকুয়েশন, তোমার 3 ফেজ ইন্ডাকশন মোটরের টর্ক ইকুয়েশনটা ডিডিউস করতে চলেছি। তো যদি তোমার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে, এই প্রিভিয়াস ভিডিওগুলো তোমাকে দেখতে হয়, তা তুমি কি করবে? আমার এই চ্যানেলটা মানে ভার্চুয়াল ক্লাসরুমটাকে প্রথমে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে এর যে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে দেখবে ওখানে মেশিন 2 বলে একটা ফোল্ডার করে দেওয়া আছে। এই মেশিন 2 এর মধ্যেই তোমার 3 ফেজ ইন্ডাকশন মোটরের পরপর 6খানা ভিডিও তুমি পেয়ে যাবে। আজকে যে 7 নম্বর ভিডিওটা, এটাও ওই প্লে লিস্টে দেওয়া থাকবে। তো যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এছাড়া যদি কেউ নতুন হও, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইট। যত বেশি তোমার বন্ধুদের মধ্যে তুমি এটা স্প্রেড করবে, তত বেশি আমার এই ভিডিওগুলো করতে আরও ভালো লাগবে, ইচ্ছে করবে। এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো শুরু করা যাক আজকের টপিক, দ্য টর্ক ইকুয়েশন অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। তাহলে আমরা যেটা শুরু করছিলাম সেটা হচ্ছে, আজকে যেটা বলার কথা ছিল সেটাই শুরু করতে চলেছে, সেটা হচ্ছে টর্ক ডেভেলপ। কিন্তু টর্ক ডেভেলপ শুরু করার আগে কতগুলো রিলেশনশিপ সম্বন্ধে আমাদেরকে জেনে নিতে হবে। সেটা হচ্ছে পাওয়ারের ফ্লো এর ব্যাপারটা আমাদেরকে একটু জেনে নিতে হবে, যে পাওয়ার ফ্লো কিভাবে হয়। কারণ এইগুলো কতগুলো না জানলে আমরা টর্ক ডেভেলপটা ঠিকঠাক করে বের করতে পারবো না। তো আমরা প্রথমে যেটা বের করব টর্ক ডেভেলপের রিলেশনগুলো বের করার আগে, সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন রোটর লস অ্যান্ড রোটর ইনপুট। রোটর কপার লস, অবভিয়াসলি রোটর কপার লস অ্যান্ড রোটর ইনপুট। তো তার জন্য আমরা প্রথমে কতগুলো জিনিস ধরে নিচ্ছি। এটা হচ্ছে টাউ ডি, এই সিম্বলটাকে বলা হয় টাউ, আর ডি স্ট্যান্ডস ফর ডেভেলপ। ঠিক আছে, টাউ ডি। টাউ ডি ইকুয়ালস টু, আমি ধরে নিচ্ছি ডেভেলপড টর্ক, ডেভেলপড টর্ক সমান আমরা কি বলতে পারি? ডেভেলপ টর্ক বলতে আমরা কি বুঝি? টর্ক exerted on the rotor by rotating flux, মানে রোটেটিং ফ্লাক্সের জন্য যে পরিমাণে টর্ক রোটরের মধ্যে তৈরি হচ্ছে। আর এই দুটো সম্বন্ধে আমরা জানি অলরেডি, তো আমি একবার লিখে দিচ্ছি। সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, ns ইকুয়ালস টু সিঙ্ক্রোনাস স্পিড, মানে যে স্পিডে অ্যাকচুয়ালি স্টেটারের মধ্যে ফ্লাক্সটা রোটেট করছে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। স্মল যেহেতু আছে, স্মল থাকার মানে হচ্ছে এটা হচ্ছে এর ইউনিটটা হচ্ছে আরপি এসে আছে, মানে রিভলিউশন পার সেকেন্ডে রয়েছে। আর নেক্সট হচ্ছে রোটর স্পিড, যেটা হচ্ছে স্মল আছে, তার মানে এটা হচ্ছে আরপিএসই রয়েছে। আরপিএম হয়ে গেলে সেটা হচ্ছে ক্যাপিটালে আমরা লিখব। ওকে, আচ্ছা। এরপরে আমরা প্রথমে আমরা যদি ধরে নেওয়া যায়, ধরো আমার এই হচ্ছে পাওয়ারটা ঢুকছে, পাওয়ারটা ইনপুট হচ্ছে। পাওয়ারটা আমরা কোথায় দিচ্ছি? পাওয়ারটা আমরা প্রথমে দিচ্ছি যে হচ্ছে স্টেটারের মধ্যে। স্টেটারের মধ্যে পাওয়ারটা দিলাম, এই হলো আমার পাওয়ারটা ইনপুট হলো, পাওয়ার ইনপুট। পাওয়ারটা ঢুকলো, পাওয়ারটা ঢোকার পরে কোথায় যাবে? এই পাওয়ারটাই কিছু পরিমাণে রোটরের মধ্যে লস হবে, স্টেটারের মধ্যে লস হবে, মানে এটা কিন্তু স্টেটার। এখানে হচ্ছে স্টেটারের মধ্যে কিছু লসেস আসবে, তারপরে সেই পাওয়ারটা অ্যাকচুয়ালি স্টেটার থেকে রোটরের মধ্যে ট্রান্সফার হবে। এই যে পাওয়ারটা যাচ্ছে এইখানটা কিন্তু
স্টেটরের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপরে মাঝে একটা এয়ার গ্যাপ রয়েছে, এটা একটু উল্টো দিকে হয়ে গেছে, ঠিক আছে অসুবিধে নেই। আমি এটাকে এই দিকে ঘুরিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আমি ঘুরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার রোটর, এই স্টেটার। এখান থেকে পাওয়ারটা চলে গেল আমার রোটরের মধ্যে, আর এই মাঝের পোর্শনটা হচ্ছে আমার এয়ার গ্যাপ। তো যে পরিমাণে পাওয়ারটা ঢুকলো, মানে এ থেকে বেরোলো, ঠিক সেম পরিমাণে পাওয়ারটাই আমার এয়ার গ্যাপের মধ্যে ঢুকছে। মানে এই এই পাওয়ারটা কোথা থেকে ট্রান্সফার হচ্ছে না, পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে স্টেটর থেকে রোটরের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমার এয়ার গ্যাপ পাওয়ার, এটাকে আমরা বলছি পিজি বা এয়ার গ্যাপ পাওয়ার। তাহলে আমরা কি পেলাম, আমরা যেটা পেলাম, সেটা হচ্ছে পাওয়ার ট্রান্সফার্ড from stator to rotor সমান হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। এটাকে আমরা বলছি পিজি। তাহলে পিজি সমান আমরা কি বলতে পারি, মানে এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়ালস টু এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি যে ওমেগা এস, ওমেগা বলতে হচ্ছে এটা কিন্তু সিঙ্ক্রোনাস স্পিডের জন্য ওমেগা এসছে, ওমেগা এস ইন্টু টাউটি, পিজি সমান আমরা বলতে পারি। এবার ওমেগা সমান আমরা কি বলতে পারি, ওমেগা সমান আমরা বলতে পারি 2 পাই এনএস, আর টাউটি তো যেমন থাকা তেমন থেকে গেল। তাহলে আমরা কি ধরলাম, আমরা ধরলাম ওমেগা সমান 2 পাই এনএস। ওকে, এবার এটাই কিন্তু আমার রোটরের মধ্যে ঢুকছে। দেখো এখানে এই যে পাওয়ারটা আমার, এই পাওয়ারটা কিন্তু রোটরের মধ্যে ইনপুট হচ্ছে, তার মানে এই পিজিটাই আমার রোটরের মধ্যে ইনপুট হচ্ছে। তাহলে ইনপুট পাওয়ার টু রোটর, এটা আমরা বলতে পারি। তাহলে পিজি ইকুয়ালস টু আমরা পেলাম যেটা, পিজি ইকুয়ালস টু পেলাম 2 পাই এনএস ইন্টু টাউ ডিভেন। এটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি স্টেটার থেকে রোটরের মধ্যে পাওয়ারটা ইনপুট হয়েছে। এবার স্টেটার থেকে পাওয়ারটা তো রোটরের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। রোটরের মধ্যে ট্রান্সফার হয়ে যাওয়ার পর যেটা আমার ঘটলো সেটা হচ্ছে এই রোটরের মধ্যে ঢুকে পাওয়ারটা কিছু পরিমাণে মেকানিক্যাল এনার্জি হিসাবে ওটা আউটপুটে বেরিয়ে আসবে, যেটা আমরা টর্ক ডেভেলপ করবে। মানে আমরা যে মেকানিক্যাল পাওয়ারটা পাবো আউটপুটে, আমার কি, এটা তো মোটর, মোটর মানে এখানে আমার মেকানিক্যাল আউটপুট। তাহলে এখানে আমরা যেটা পাবো, কিছু পরিমাণে আমরা পাবো মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ করবে, এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। মেকানিক্যাল আউটপুটে কিন্তু আরও লসেসের পরে পাবো, যাই হোক মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। আর বাকিটা হচ্ছে এখানে I² আর লস, মানে কিছু পরিমাণে কপার লস হয়ে যাবে। এই যে মেকানিক্যাল পাওয়ারটা এবার তৈরি হবে, এর পরিমাণটা কার উপর ডিপেন্ড করবে, এর পরিমাণটা ডিপেন্ড করবে ওমেগা আর এবং টাউ ডি এর উপর। তাহলে আমরা নেক্সট কি লিখতে পারি, আমরা নেক্সট লিখতে পারি টোটাল মেকানিক্যাল power developed
বাই টোটাল মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড বাই, কার দিয়ে মেকানিক্যাল পাওয়ারটা ডেভেলপ হচ্ছে না রোটর দিয়ে, বাই দ্য রোটার। ওকে, তাহলে এটাকে আমরা ডিনোট করছি পিএমডি দিয়ে। পিএমডিটা হচ্ছে কি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। এটা সমান আমরা বলতে পারি ওমেগা আর ইন্টু টাউ টি। ওমেগা আর এর জায়গায় আমরা কি লিখতে পারি 2 পাই এন আর ইন্টু টাউ টি, 2 পাই এন আর ইন্টু টাউ টি। ওকে, মানে মেকানিক্যাল পাওয়ার টোটাল যেটা হচ্ছে আমার ডেভেলপ হচ্ছে কার উপর ডিপেন্ড করছে না 2 পাই এন আর ইন্টু টাউ টি। এটা কিন্তু ইউনিট কিন্তু অবভিয়াসলি ওয়াট। ওকে, এর ইউনিট হচ্ছে ওয়াট। তাহলে আমরা কি পেলাম, তাহলে পিএমডি মানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ সমান আমরা পেলাম যে ওমেগা আর টাউ ডি অথবা 2 পাই এন আর টাউ ডি। ওকে, আশা করছি এতটা অবধি বোঝা গেল। নেক্সট, তাহলে যদি আমাকে বলা হয় যে কতটা পরিমাণে লসেস হলো, লসেসটা কি হবে, তাহলে এইটা আমার ইনপুট পাওয়ার, রোটরের মধ্যে এই পরিমাণ পাওয়ারটা ঢুকছে, এই পরিমাণ পাওয়ারটা আমি তৈরি করতে পারলাম, আর এই পরিমাণ পাওয়ারটা আমার লসেস হলো। তাহলে আমি এইটা ইনপুট থেকে যদি এই পরিমাণ পাওয়ারটাকে যদি মাইনাস করে দিই, তাহলে সেটাই হচ্ছে আমার লসেস হবে। যতটা কম আছে আর কি, মানে এটা আমার যদি যে পরিমাণ পাওয়ারটা ঢুকছে আর এটা আমি বাইরে পাচ্ছি, আর এটা হচ্ছে আমার, তার মানে যেটা কম কম পাচ্ছি, কমটা বের করবো কি করে, যে এইটা থেকে এটা মাইনাস করলেই আমার এই আই স্কোয়ার আর লসটা চলে আসবে। তাহলে যদি আমাকে বলা হয় যে টোটাল আই স্কোয়ার আর লস কত, তাহলে আমরা কি লিখবো, টোটাল আই স্কোয়ার আর লস সমান টোটাল আই স্কোয়ার আর লস ইন রোটার, কোথায় হচ্ছে না রোটরের মধ্যে হচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে পাওয়ার ট্রান্সফার্ড from stator to রোটার মাইনাস, এই পাওয়ারটা আমার রোটারের মধ্যে ঢুকলো, মাইনাস আউটপুট মানে টোটাল মেকানিক্যাল পাওয়ার ডেভেলপও বলতে পারি, বা আউটপুট এখানে বলতে ওটাই বোঝাচ্ছে, টোটাল মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড বাই রোটার। তাহলে আমরা কি বলতে পারি, পিএমডি মানে পিএমডি আমার ছিল পাওয়ার ডেভেলপ, আর এটা আমার পিজি ছিল। তার মানে আমি ধরে নিলাম যে কপার লস, যেহেতু রোটরের জন্য পি আর এটা হচ্ছে সি ফর কপার লস, ঠিক আছে, মানে আই স্কোয়ার আর লস মানে কপার লস, তাই জন্য কপার লসটাকে আমরা এরকম ভাবে লিখছি। তার মানে কি লিখে দিচ্ছি, রোটার কপার লস ইকুয়ালস টু, আমরা তাহলে কি বলতে পারি, ইকুয়ালস টু আমরা বলতে পারি পিজি, যে পাওয়ারটা আমার এয়ার গ্যাপ পাওয়ার ছিল ওটাই তো ট্রান্সফার হচ্ছে, তাহলে পিজি ইকুয়ালস টু আমার পিজি পিআরসি ইকুয়ালস টু পিজি মাইনাস পিএমডি, পিআরসি ইকুয়ালস টু পিজি মাইনাস পিএমডি। এবার পিজির ভ্যালুটা আমরা বসাই, আমরা একটু আগে বের করেছি পিজি সমান 2 পাই এন এস ইন্টু টাউ ডি, আর পিএমডি সমান 2 পাই এন এস এন আর ইন্টু টাউ ডি। তাহলে এখান থেকে কমন যাচ্ছে 2 পাই টাউ ডি, তাহলে ভেতরে কি থাকলো এন এস মাইনাস এন আর। ওকে, তাহলে পিআরসি সমান হচ্ছে আমার, পিআরসি সমান দাঁড়ালো 2 পাই টাউ ডি ইন্টু
এনএস মাইনাস এনআর। এখন যদি আমাকে বলা হয় এই দুটোর মধ্যে যদি একটা রিলেশনশিপ তৈরি করতে বলা হয়, যে মানে কতটা লস হচ্ছে আর কতটা ইনপুট পাওয়ার রোটরের মধ্যে ঢুকছে, এদের যদি রেশিও বের করতে বলা হয় তাহলে কি হবে? তাহলে ধরে নেওয়া যাক এদের রেশিওটা আমি বের করছি। এদের রেশিও তাহলে আমি উপরে লিখলাম টোটাল আই স্কোয়ার আর লস ইন রোটর, টোটাল আই স্কোয়ার আর লস ইন রোটর। ইনপুট পাওয়ারটা হচ্ছে আমার ডিভাইডেড বাই করছি, ইনপুট পাওয়ারটা মানে পিজিটা আমার, ইনপুট পাওয়ার টু রোটর, এই দুটো রেশিও। তাহলে আমার এক্ষুনি আমি বের করলাম পিআরসি বাই পিজি, ঠিক আছে? তাহলে পিআরসি সমান আমরা কি বলতে পারি? পিআরসি সমান আমরা বের করে এসেছি 2 পাই টাউ ডি এনএস মাইনাস এনআর, আর পিজি সমান আমরা কি জানি 2 পাই টাউ ডি ইন্টু এনএস। তাহলে টাউ ডি কাটলো, 2 পাই কেটে গেল। তাহলে আমি পেলাম কি? এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস সমান কি পাচ্ছি আমার? এটাই তো আমার হচ্ছে এস, তাই তো? তাহলে ইকুয়ালস টু এস। এস স্ট্যান্ডস ফর স্লিপ, এটা আমরা প্রত্যেকে জানি যে এসটা হচ্ছে আমার স্লিপ। ওকে, তার মানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখা যাচ্ছে যে রোটরের মধ্যে যে পরিমাণে কপার লস হচ্ছে সেটা হচ্ছে রোটরের ইনপুটের সঙ্গে যদি আমরা এস মাল্টিপ্লাই করে দিই সেটাই তাহলে আমার রোটর কপার লস। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে অতএব রোটর কপার লস ইকুয়ালস টু এস ইন্টু রোটর ইনপুট সমান কি বলতে পারি? আমরা অতএব দিয়ে লিখতে পারলাম যে এটা আমি একটা ব্লক করে দিলাম যাতে চোখে পড়ে, সমান লিখতে পারি মানে অতএব দিয়ে লিখতে পারি যে পিআরসি, যেটা আমি ধরে এসেছি, পিআরসি ইকুয়ালস টু এস ইন্টু, মানে এটাকে এবার মাল্টিপ্লাই করছি, মানে অ্যাকচুয়ালি এখানে তো আমি লিখতেই পারি পিআরসি বাই পিজি। তাহলে পিজি কে যদি বসে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এস এর সঙ্গে, তাহলে পিআরসি সমান এস ইন্টু পিজি। এবার পিজিটা আমার গ্যাপ পাওয়ার ছিল, এয়ার গ্যাপ পাওয়ার, এয়ার গ্যাপ পাওয়ার। এবার যদি রোটর ইনপুটটাকে আমি একটা নতুন নাম দিই, সেটা নাম আমি দিলাম পিআইআর, ইনপুট পাওয়ার। ইনপুট কার জন্য? না রোটরের জন্য। তাহলে আমরা কি বললাম? ইনপুট পাওয়ার অফ রোটর। ওকে, ইনপুট পাওয়ার অফ রোটর সমান আমরা কি বলতে পারি? ইনপুট পাওয়ার অফ রোটর। তাহলে আমি এখানে লিখতে পারি এস ইন্টু পিআইআর। তার মানে আমরা কি পেলাম? পিআরসি সমান পেলাম এস ইন্টু পিজি অ্যাজ ওয়েল অ্যাজ এস ইন্টু পিআইআর। ঠিক আছে, তাহলে আমার মানে যেখানটা থেকে আমরা এখানে করলাম যে আমি যেটা দেখলাম যে এই পরিমাণ পাওয়ারটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, মানে লসেস হয়ে যাচ্ছে। তার মানে এই পোর্শন পাওয়ারটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি কোনোরকমভাবে মেকানিক্যাল এনার্জি তৈরি করছে না। আচ্ছা, এই পাওয়ারটা আরেকটা নাম আছে আমার, সেই নামটা আমি লিখে দিচ্ছি স্লিপ পাওয়ার, যেহেতু স্লিপের সঙ্গে রিলেটেড, এটা হচ্ছে স্লিপ পাওয়ার। ওকে, তো আমরা কি বলতে পারি যে আমার এই পরিমাণ পাওয়ারটাই নট কনভার্টেড ইন মেকানিক্যাল পাওয়ার। এই পরিমাণ পাওয়ারটাই আমার মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হচ্ছে না। তাহলে আমি একটু আগে দেখে এসেছি যে এটা আমার ইনপুট ছিল, এটা আমার
মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হয়েছে, আর এটা হচ্ছে আমার লসেস হয়েছে। তাহলে ইনপুট সমান আমরা কি বলতে পারি, ইনপুট সমান হচ্ছে লসেস প্লাস ডেভেলপ। তার মানে আমি যদি ঘুরিয়ে বলি, এখন যদি আমি ঘুরিয়ে বলি যে মেকানিক্যাল পাওয়ার মানে রোটর ইনপুট ইকুয়ালস টু মেকানিক্যাল পাওয়ার প্লাস রোটর সিইউ লস। তার মানে এটা সমান আমরা কি বলতে পারি যে আমার এটাই পিজি ছিল ফার্স্টে, এটা এখন আমি নতুন নাম দিয়েছি পিআইআর। এটা সমান অ্যাকচুয়ালি আমাদের মেকানিক্যাল পাওয়ারটা কি ছিল পিএমডি, আর প্লাস লসেসটা কি নাম দিয়েছি পিআরসি। ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি, তাই তো। এবার পিআরসি সমান আমরা এক্ষুনি দেখলাম যে আবার দ্যাট ইমপ্লাইজ, আচ্ছা আমি এটা পরের পেজে করছি, দ্যাট ইমপ্লাইজ মানে আমরা কি পেয়েছিলাম যে পিআইআর ইকুয়ালস টু আমি পেয়েছি পিএমডি প্লাস পিআরসি। এবার আমরা পিএমডির জায়গায় পিআরসি জায়গায় কি বসাতে পারি, পিএমডি অ্যাজ ইউজুয়াল যেমন থাকা তেমন থেকে গেল। আমরা এর জায়গায় কি বলে হচ্ছে পিআইআর এর আমরা কি লিখতে পারি এরপরে, সেটা হচ্ছে পিআরসির জায়গায় আমরা লিখতে পারি, এক্সেলেন্ট, আচ্ছা হ্যাঁ পিআরসির জায়গায় না লিখে আমরা পিআইআর এর জায়গায় লিখছি। আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি অ্যাকচুয়ালি পিআরসি সমান এস ইন্টু পিআইআর, এসটা স্মল এস। তাহলে আমরা পিআইআর সমান কি বলতে পারি, পিআইআর সমান বলতে পারি পিআরসি ডিভাইডেড বাই এস। তাহলে আমি এই ভ্যালুটা নিয়ে এখানে বসাচ্ছি, তাহলে পিআরসি ডিভাইডেড বাই এস প্লাস পিআরসি মানে পিএমডি প্লাস পিআরসি। এবার এসটা আমি যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসছে এস, বোথ সাইডে না মানে তোমার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, পিএমডি প্লাস পিআরসি সমান কি আসছে এস ইন্টু পিএমডি প্লাস এস ইন্টু পিআরসি, এসটা স্মল এস। তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি, মানে আমি যদি এই পাশে নিয়ে চলে আসি, সুইচ করে নিয়ে চলে আসি, যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি, তাহলে পিআরসি মাইনাস এস ইন্টু পিআরসি এস ইন্টু পিএমডি। তাহলে এখান দিয়ে কমন যাচ্ছে হচ্ছে এস এই পিআরসি ওয়ান মাইনাস এস এস ইন্টু পিএমডি, তাই তো। তাহলে আমার পিআরসি সমান কি আসছে, পিআরসি সমান আসছে এস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এস ইন্টু পিএমডি। ওকে, তাহলে এই হলো আমার ব্যাপার। তার মানে আমার কি দাঁড়ালো যে রোটরের কপার লসটা একটা মানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপের উপর ডিপেন্ড করছে কি হবে, এস ডিভাইডেড বাই ওয়ান বাই এস। ঠিক আছে, এস ডিভাইডেড বাই ওয়ান বাই এস। আর আমরা একটু আগে কি দেখে এসেছি, একটু আগেই জাস্ট আর একটুখানি আগেই পেয়েছি পিআরসি সমান পেয়েছি এস ইন্টু পিআইআর, তাই তো। এবার এই তিনটেকে যদি আমরা একটা রেশিও বানাই মানে বা পিজিও বলতে পারো এটাকে, এস ইন্টু পিজি ইজ টু যদি আমরা পিআরসি ইজ টু যদি আমরা পিএমডি, এই তিনটের যদি আমরা রেশিও বানাই তাহলে আমরা কি পাবো, এটা তিনটে রেশিও বানালে পাবো 1:s:1 মাইনাস এস। কীভাবে পাচ্ছি এটা তোমাদেরকে আমি বাড়িতে করতে দিলাম, আশা করছি তোমরা করতে পারবে। যদি না পারো তো আমি তো ভিডিওটার লাস্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পিং করবে, আমি সেই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। আগে ফার্স্টে নিজেরা বাড়িতে চেষ্টা করো, যদি না পারো তখনই কেবলমাত্র পিংটা করবে, কারণ এটা খুবই সোজা জিনিস, একদম মানে অনুপাত যে তোমরা শিখেছো অনুপাতের জাস্ট জিনিস, আর মানে খুব একটা কঠিন কিছু না, তোমাদের সবারই পারা উচিত। ঠিক আছে,
তাহলে আমরা এখান থেকে জিনিস দেখতে পাচ্ছি যে পি আর সি সমান হচ্ছে আমার কি মানে এই 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 যে ইকুয়েশনটা আমি বের করলাম, তাহলে পি আমি পরপর তিনটে ইকুয়েশন লিখে দিচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার ভাবে তোমরা বুঝতে পারো। সেটা হচ্ছে পি আর সি সমান এস ইন্টু পিজি, এটা আমি এখানে পেয়েছি। পি এম ডি সমান হচ্ছে 1 মাইনাস এস ইন্টু পিজি, এইখান থেকে পেলাম আমি। ওকে, আর তোমার হচ্ছে তাহলে আরও একটা জিনিস আমরা পেয়েছি এখান থেকে, সেটা হচ্ছে পিজি সমান মানে আরেকটা জিনিস কি পেয়েছি না, পিআরসি সমান 1/s/1 মাইনাস এস ইন্টু পিএমডি। ওকে, এবার যদি তোমাকে বলা হয় ডেভেলপ টর্কে মানে তোমাকে জিনিসটা কি, ডেভেলপ টর্কটা জিনিসটা কি, তাহলে তার ডেফিনেশন কি হবে? তাহলে আমি আগে ডেভেলপ টর্কের ডেফিনেশনটা বলে নিই সব করে। ডেভেলপড টর্ক, ডেভেলপ টর্ক হচ্ছে, এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে, আরো দুটো নাম আছে, একটা নয়। একটা হচ্ছে ইনডিউসড টর্ক, এটা তো বোঝাই যাচ্ছে নামটা কেন আসছে, ইনডিউসড টর্ক। ওকে, আর আর যে কোন নামটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, ম্যাগনেটিক টর্ক। ওকে, তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এই টর্কটা জিনিসটা কি, সেটা হচ্ছে it is defined as the torque generated by the internal electric to mechanical power conversion, মানে কি, যে একটা মেশিনসের মধ্যে যে এই ডেভেলপ টর্ক বা ইনডিউস টর্ক বা এই ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, এগুলো কার জন্য আসছে? এটা হচ্ছে যে আমার যে পরিমাণে পাওয়ারটা মানে ইন্টারনালি যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা যে মেকানিক্যাল পাওয়ারে যে কনভার্ট হচ্ছে, ডিউ টু দ্যাট রিজন আমার তৈরি হচ্ছে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল পাওয়ারে যে কনভার্সেশনটা হচ্ছে, সেই কনভার্সেশনের জন্য আমার এই টর্কটা ডেভেলপ হচ্ছে, তার জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। ওকে, তো আমরা এর ভ্যালু কি পাবো? এর ভ্যালু আমরা একটু আগেই দেখে এসেছি, দু রকম ভ্যালু পেয়েছিলাম। একটা হচ্ছে পিজি ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম যে ওমেগা এস ইন্টু টাউ ডি, এইখান থেকে আমরা পেতে পারি টাউ ডি ইকুয়ালস টু তোমার পিজি ডিভাইডেড বাই ওমেগা এস, একটা পেতে পারি। আর দু নম্বর কি পেতে পারি? দু নম্বর পেতে পারি পিএমডি মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইকুয়ালস টু হচ্ছে আমরা পেয়েছিলাম ওমেগা আর ইন্টু টাউ ডি। তাহলে ওমেগা আর ইন্টু টাউ ডি, তাহলে কিন্তু কি বলতে পারি? পিএমডি ডিভাইডেড বাই ওমেগা আর, মানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ডিভাইডেড বাই মেকানিক্যাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রোটর, কার না, রোটরের অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই দুটো জায়গা থেকে আমরা পেতে পারি। আমি দুটোকেই ব্লক করে দিচ্ছি। এটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে সিঙ্ক্রোনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ স্টেটর, মানে এটা সিঙ্ক্রোনাস স্পিড। আর এটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ রোটর, এটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভালো করে মাথায় রাখবে, কারণ আমি নাহলে 2π/ns লিখতে হতো আমাকে, আমি কিন্তু 2π/nsটা কিন্তু লিখিনি। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ রোটর, আর এটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। তো অ্যাঙ্গুলার অবশ্যই
সিঙ্ক্রোনাস স্পিড বলে শুধু লিখে দিলাম আপাতত, এটা কিন্তু অ্যাঙ্গুলার। আচ্ছা, তাহলে আমরা একটু আগে কি পেয়েছি, পিএমডি সমান আমরা আবার পেয়েছি, পিএমডি আবার সমান পেয়েছি যে হচ্ছে কি বলে 1 - s ইন্টু পিজি, মানে এখান থেকে আমি ইজিলি কনভার্সেশনটা করে নিতে পারি। এই দুটো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই যে ইকুয়েশনসটা আমরা পেলাম, এই দুটো ইকুয়েশনস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু ডাইরেক্টলি মানে ইনপুটের উপর ডিপেন্ড করছে, মানে এয়ার গ্যাপ পাওয়ারটার উপরে, ঠিক আছে। আর এটা কিন্তু মেকানিক্যাল যেটা রোটরের উপর ডিপেন্ড করছে। এবার যদি কোনো কারণে ধরো তোমার রোটরটা যদি স্থির থাকে, মানে যখন তোমার হচ্ছে স্টার্টিং কন্ডিশন, তখন আমার হচ্ছে মানে তোমার এনএস এর ভ্যালু কি হবে, মানে এনএস এর ভ্যালু যেমন থাকা তেমন থাকলো, এনআর এর ভ্যালু কিন্তু 0। তার মানে কি আমার এস সমান আমরা কি জানি, এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। তার মানে আমার কি হয়ে গেল, এনএস বাই এনএস মানে 1। অ্যাট দ্যাট ভেরি কন্ডিশন তখন কিন্তু আমরা এখান থেকে কোনো রকমভাবে ডেভেলপ টর্ক বের করতে পারবো না, কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে কিন্তু ডেভেলপ টর্কটা আমরা বের করতে পারি, ঠিক আছে। তাই এই পিজির আরেকখানা নাম আছে, পিজির আরেকটা নাম আছে, পিজির আরেকটা কি নাম রয়েছে, পিজির আরেকটা নাম হচ্ছে দ্য টর্ক ইন synchronous watts, synchronous watt। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্মস, ঠিক আছে। এবার এখান থেকে আবার আমরা নতুন একটা টার্মস পেলাম, যেটার নাম হচ্ছে সিঙ্ক্রোনাস ওয়াট। তাহলে আমরা দেখবো সিঙ্ক্রোনাস ওয়াট জিনিসটা কি। তাহলে সিঙ্ক্রোনাস ওয়াট জিনিসটা কি, তাহলে ইট ইজ দ্য টর্ক, ইট ইজ the torque that develops power of 1 watt when, মানে 1 ওয়াট পাওয়ার ডেভেলপ করবে when the machine is running at synchronous speed। অ্যাকচুয়ালি ইন্ডাকশন মোটর কোনোদিনই সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে পারবে না। এর কারণটা আমরা আর ডিটেলসে এর পরের ভিডিওতে আমরা বলবো যে কেন এটা ঘুরতে পারবে না। আমরা প্রথমে বলেছিলাম যে এটা সিঙ্ক্রোনাস স্পিডে কোনোদিনই ঘুরতে পারবে না, কিন্তু কেন ঘুরতে পারবে না তার রিজনটা আমরা এর পরের ভিডিওতে বলবো। ওকে, নেক্সট এরপরের জিনিসটা আমাকে বলতে হবে, আমি তো এটা যে পেলাম এটা কিন্তু মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হলো ভেতরে, এটা কিন্তু আমরা বাইরে আউটপুটে পাচ্ছি না। তাহলে আউটপুটে কি পাবো, আউটপুটে যে পাওয়ারটা আমরা পাবো তার নাম আমরা দিলাম আউটপুট পাওয়ার। ওকে, তার নাম আমরা দিলাম আউটপুট পাওয়ার, এটার নাম হচ্ছে P0। তাহলে P0 সমান আমরা কি বলতে পারি, ওমেগা আর, কারণ আউটপুটটা আমরা পাবো তোমার রোটরের মধ্যেই, ওমেগা আর ইন্টু টাও লোড, মানে লোডের অ্যাক্রসে যে পরিমাণে আমরা টর্কটা পাচ্ছি। তাহলে আউটপুট পাওয়ার P0 ইকুয়ালস টু ওমেগা ইন্টু টাও লোড। তাহলে টাও লোড সমান আমরা কি বলতে পারি, টাও লোড সমান আমরা বলতে পারি যে P0 ডিভাইডেড বাই ওমেগা আর। এবারে P0 ভ্যালুটা কি হবে, যে পরিমাণে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হয়েছে তার থেকে যদি আমরা যে পরিমাণে রোটেশনাল পাওয়ার বা যে পরিমাণে পাওয়ার আমার লস হয়ে যাচ্ছে, মানে মেকানিক্যাল লসেসগুলো যে হচ্ছে সেটাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে এটা হচ্ছে পি ডট, ঠিক আছে। মানে মেকানিক্যাল লসেস বা রোটরের মধ্যে যে লসেসগুলো সেটাকে যদি মাইনাস করে দিই, তাহলে কি আসছে, টাউ লোড সমান আমার তাহলে দাঁড়ালো টাউ, মানে লোডের অ্যাক্রসে যে টর্কটা আমি পাবো, টাউ লোড সমান আমার দাঁড়ালো পিএমডি মাইনাস মেকানিক্যাল পাওয়ার লসেস ডিভাইডেড বাই
ওমেগা আর। ওকে, আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন পাওয়ারের সাথে হচ্ছে টর্কের রিলেশন তৈরি করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানে ইএমএফ কারেন্ট এগুলোর সাথে টর্কের একটা রিলেশন তৈরি করার চেষ্টা করব। তাহলে এটার ভ্যালু কি হবে? তাহলে এটার ভ্যালু হচ্ছে প্রথমে আমার যে পরিমাণে ইলেকট্রিক্যাল পাওয়ারটা রোটরের মধ্যে জেনারেট হচ্ছে মানে ট্রান্সফার হচ্ছে সেটাকে ধরে নিই, তারপর সেই পাওয়ারটাই আমার কি হবে মেকানিক্যাল টর্কটা ডেভেলপ করবে। তাহলে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার generated in rotor সমান আমরা কি বলতে পারি? আমরা পাওয়ার সমান সবাই জানি যে হচ্ছে ভিআই কস পাই। এখানে ভিআই না লিখে আমরা ভি এর জায়গায় ই লিখছি। 2 স্ট্যান্ডস ফর যেহেতু রোটার বা সেকেন্ড মানে এটা রোটর সাইডটাই যেহেতু তোমার কি বলতে পারো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সেকেন্ডারি সাইড, তার জন্য আমরা 2টা দিচ্ছি। আর এস দিচ্ছি কেন? এটা রোটেটিং কন্ডিশন, তার জন্য এস দিচ্ছি। তার সাথে কি দেবো? আই টু এস। একই রকম ভাবে এর সাথে আসবে কস ফাই টু এস। এবার যেহেতু এটা 3 ফেজ, দ্যাটস ওয়াই সামনে একটা 3 দিয়ে দিলাম। আর এর ইউনিট কি হবে? এর ইউনিট ওয়াট হবে, যেহেতু এটা পাওয়ার এবং এটা যেহেতু ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার। তাহলে এখান থেকে আমি ভ্যালুগুলো যদি বসাই একটা একটা করে, তাহলে 3i ই টু এস যেমন থাকা তেমন থেকে গেল। আমরা আই এর জায়গায় কি বসাতে পারি? আমরা কি জানি? ই টু এস ইকুয়ালস টু আই টু এস ইন্টু জেড টু এস। আমরা আগের দিন ইকুয়েশনে দেখেছি এবং আমরা জানি এটা। তাহলে এখান থেকে আই টু এস সমান আমরা কি বলতে পারি? ই টু এস ডিভাইডেড বাই জেড টু এস, তাই তো? তাহলে এই ভ্যালুটা নিয়ে এসে এখানে আমি বসাচ্ছি। তাহলে ই টু এস ডিভাইডেড বাই জেড টু এস। আর কস ফাই এর জায়গায় কি বসাবো? কস ফাই এর জায়গায় আমরা বসাবো, আমরা কি জানি যে কস ফাই টু এস সমান হচ্ছে আর টু। আর যেহেতু রোটেশন বা স্ট্যান্ডস্টিল কন্ডিশন এটার উপর ডিপেন্ড করে না, সবসময় এটা ফিক্সড থাকে আর এর ভ্যালুটা, তাই জন্য আর টু ডিভাইডেড বাই জেড টু এস। এগুলো সব আমরা আগের দিন করেছি। যদি আজ মানে যদি মনে না থাকে, আগের দিনের ভিডিওটা তোমরা একবার কাইন্ডলি দেখে নিও। ঠিক আছে, এটা আমি সিটা লিখে ফেলেছিলাম খেয়ালে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? যে পাওয়ারটা জেনারেট হচ্ছে রোটরের মধ্যে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট হচ্ছে সেটা হচ্ছে 3 ইন্টু ই টু এস। আই এর জায়গায় ই টু এস ডিভাইডেড বাই জেড টু এস, কস ফাই এর জায়গায় আর টু ডিভাইডেড বাই জেড টু এস। তাহলে এটাকে আমরা যদি তোমার ক্যালকুলেশনস করি তাহলে কি পাচ্ছি? 3 ইন্টু ই টু এস এর স্কোয়ার ইন্টু আর টু ডিভাইডেড বাই জেড টু এস এর স্কোয়ার। এখন জেড টু এস সমান আমরা কি জানি? জেড টু এস সমান আমরা জানি রুট ওভার আর টু স্কোয়ার প্লাস এক্স টু এস এর স্কোয়ার সমান রুট ওভার আর টু স্কোয়ার প্লাস এক্স টু এস এর জায়গায় আমরা কি বলতে পারি? এস ইন্টু এক্স টু জিরো তার হোল স্কোয়ার। কেননা আমরা জানি কি এক্স টু এস সমান এক্স ইন্টু এক্স টু জিরো। তাহলে এই ভ্যালু যদি আমি এখানে নিয়ে এসে বসাই তাহলে কি পাচ্ছি? 3 ইন্টু ই টু এস তার স্কোয়ার আর টু ডিভাইডেড বাই রুট ওভার আর টু স্কোয়ার এস ইন্টু এক্স টু জিরোর হোল স্কোয়ার আর তার হোল স্কোয়ার, কেননা নিচে জেড টু এস এর স্কোয়ার ছিল। তাহলে আবার আমরা কি জানি? আবার আমরা জানি সেটা হচ্ছে ই টু এস সমান এস ইন্টু ই টু জিরো। এটা জানি, এটা জানি, এটা জানি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু এস ইন্টু ই টু জিরোর স্কোয়ার আর টু ডিভাইডেড বাই, এটা যদি স্কোয়ার যেহেতু এই রুটটা উঠে যাবে তার মানে আসছে আর টু স্কোয়ার এস ইন্টু এক্স টু জিরো হোল স্কোয়ার। তাহলে আলটিমেট আমরা কি পেলাম? আমরা পেলাম 3 এস স্কোয়ার ই টু জিরো স্কোয়ার
R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার এস স্কোয়ার x2 স্কোয়ার এস স্কোয়ার x2 স্কোয়ার। ওকে, এটা আমার কিন্তু কত পরিমাণে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট হলো তোমার হচ্ছে রোটরের মধ্যে। এবার এই যে পাওয়ারটা তৈরি হলো, এই পুরো পাওয়ারটাই কিন্তু অ্যাজ এ তোমার কপার লস হিসাবে বা আই স্কোয়ার লস হিসাবে রোটর সার্কিটের মধ্যে ডিসিপেটেড হয়ে যাবে। অল দিস পাওয়ার is dissipated as I square R loss, বা এটাকে কপার লসও বলতে পারো, আমি ব্র্যাকেটে লিখে দিলাম সিউ লস ইন রোটর সার্কিট। কোথায় না, রোটর সার্কিটের মধ্যে। ওকে, আর আমরা একটু আগেই দেখে এসেছি যে ইনপুট পাওয়ারটা যেটা হচ্ছে রোটরের ইনপুট পাওয়ার, তাহলে রোটরের ইনপুট পাওয়ারটাকে আমরা নাম দিয়েছিলাম PIR, রোটর একটু আগে করেছি, রোটর ইনপুট পাওয়ার। এটার সমান আমরা দেখেছি যে ওমেগা এস ইন্টু টাউ টি। ওমেগা এস সমান আমরা লিখতে পারি 2π/ns ইন্টু টাউ টি। আরেকটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে রোটর কপার লস বা রোটর আই স্কোয়ার আর লস, যেটাকে আমরা হচ্ছে তোমার বলছি PRC। আমি আবার লিখে দিচ্ছি দরকার হলে যাতে মনে পড়ে যায়। রোটর কপার লস ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম এস ইন্টু PIR, যেটা হচ্ছে রোটর ইনপুট। PRC সমান এস ইন্টু PIR, এটা আমরা একটু আগেই প্রমাণ করেছি। এবার PRCর জায়গায় আমরা কি বসাতে পারি? আমরা বসাতে পারি দ্যাট ইমপ্লাইজ PRCর জায়গায় আমরা এটা বসাতে পারি। আচ্ছা, আগেরটার আমি ইকুয়েশন নাম্বার আমি একটু দিয়ে দিচ্ছি। এই যে এটা যদি আমার এটাই আমার হচ্ছে অ্যাজ এ কপার লস হিসাবে বাইরে ডিসিপিটেড হচ্ছে, মানে এটার নাম দিলাম PRC। এটার ইকুয়েশন নাম্বার আমরা দিলাম 1, আর এটার ইকুয়েশন নাম্বার আমরা দিলাম 2, যেটা হচ্ছে PIR। তাহলে ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা একটা জিনিস পাবো, আর ইকুয়েশন নাম্বার তোমার এ থেকে আমরা পাবো আরেকটা জিনিস। ঠিক আছে, মানে আমরা PRC থেকে একটা জিনিস পাবো যে ইকুয়েশন নাম্বার 1 থেকে। তাহলে PRC সমান আমরা কি লিখতে পারি? SS 3 ইন্টু এস স্কোয়ার, এটা আমি একটু আগেই লিখেছি 3 ইন্টু এস স্কোয়ার। তোমরা একটু চেক করে নাও আগেরটাতেই, বা তোমাদের খাতায় যদি তোমরা লিখে লিখে করো তোমরা দেখতেই পাচ্ছ 3 ইন্টু এস স্কোয়ার E2 0 স্কোয়ার R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার এস ইন্টু x2 0 হোল স্কোয়ার সমান কি আসছে এস, আর এই ভ্যালুটা আমরা বসাচ্ছি 2π/ns টাউ ডি, না সরি ডিভাইডেড বাই কিছু নেই, ns টাউ ডি। আমি একটু ঘুরিয়ে লিখি, মানে এটাকে এপাশে লিখছি, লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে লিখছি। তাহলে কি আসছে এস, কারণ আমার টাউ ডিটা দরকার, ইন্টু 2π/ns টাউ ডি equals to 3s square E2 0 square R2 divided by R2 square s into x2 0 whole square সমান হচ্ছে টাউ ডি, মানে আমি এই পুরো পোর্শনটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 3s square E2 0 square R2 ব্র্যাকেটের মধ্যে লিখলাম 2π/ns ইন্টু এস, যেটা আমার এপাশ থেকে আসলো, আর এদিকে ব্র্যাকেটের মধ্যে কি রইল R2 স্কোয়ার এস ইন্টু x2 0। আচ্ছা, দুটোকে স্কোয়ার করে দিলাম, তাহলে আমার ঝামেলাটা কমে গেল। তাহলে সমান কি আসছে, এবার এই এস আর এইখানে স্কোয়ারটা কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি 3s ডিভাইডেড বাই 2π/ns ইন্টু E2 0 স্কোয়ার R2 0, আর এখানে ব্র্যাকেট থাকলো R2 স্কোয়ার এস স্কোয়ার x2 0 স্কোয়ার। এবার খুব ভালো করে জিনিসের দিকে খেয়াল করো, এস হচ্ছে আমার যদি স্পিড কনস্ট্যান্ট থাকে তাহলে এস কিন্তু কনস্ট্যান্ট হতেও পারে না হতেও পারে। ওকে, স্পিডটা আমার ভ্যারিয়েবল যদি হয়ে যায়। 3 কিন্তু কনস্ট্যান্ট,
2 পাই কনস্ট্যান্ট, আর এনএস মানে সিঙ্ক্রোনাস স্পিড কিন্তু কনস্ট্যান্ট। তার মানে আমার এই যে পোর্শনটা আমি গ্রিন কালার দিয়ে ঘিরে দিলাম, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে লেট ধরে নিলাম 3/2 ns সমান আমরা বলতে পারি 3/ωs, এটাই তো ωs, এটা কিন্তু কনস্ট্যান্ট লেট, এবং এর ভ্যালুটাকে আমি ধরে নিলাম স্মল কে। ওকে, তাহলে আমরা এখন এই ইকুয়েশনটা থেকে কি লিখতে পারি? তাহলে টাউ ডি সমান আমার যেটা দাঁড়ালো কে স্মল কে এস, এসটা কিন্তু স্মল এস, e2 স্কোয়ার r2 স্কোয়ার এস স্কোয়ার x2 স্কোয়ার। এটাই কিন্তু আমার টর্ক ইকুয়েশন। এটা কিন্তু পরীক্ষার সময় প্রুফ করতে আসে যে ডেভেলপ দ্য টর্ক ইকুয়েশন। মোটামুটি 3 থেকে 4 নাম্বার দেবে। তোমরা স্টার্ট করবে কোনখান থেকে? তোমরা স্টার্ট করবে ঠিক এই পোর্শনটা থেকে তোমরা শুরু করবে। এখান থেকে করতে করতে পুরো জিনিসগুলো দেখাবে। এই যে সাইডে যা যা আমরা লিখিয়েছি এইগুলো কিন্তু সব দেখাতে হবে তোমাদেরকে, দেখিয়ে তোমাকে এই অবধি আসতে হবে। এই অবধি আসলে তোমার ইকুয়েশনসটা কমপ্লিট হবে, তার আগে অবধি নয়। হ্যাঁ, এটাই কিন্তু তোমার টর্ক ইকুয়েশন। ওয়্যার আমি লিখিয়ে দিই আবার একবার, ওয়্যার যেহেতু কেটা ধরেছি, ওয়্যার কে ইকুয়ালস টু 3/2 ns, nsটা কিন্তু স্মল বা 3/ωs। তো আজকের ভিডিও আমার এই অবধি থাকলো। এর পরের দিন আমরা এই যে টর্কটা হলো, এই টর্কের বিভিন্ন রিলেশনগুলো দেখব। মানে স্টার্টিং কন্ডিশনে কেমন হবে, এর ম্যাক্সিমাম টর্ক কত হতে পারে, সিঙ্ক্রোনাস কন্ডিশনে এই টর্ক কত পাবে, এই ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন এবং ম্যাক্সিমাম টর্ক কত হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য। এটা কিন্তু পরীক্ষাতে ম্যাক্সিমাম ইয়ারে তোমাদের এসেছে এবং এটা কিন্তু প্রুফ করতে হয়। এবং এর সাথে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন ইন্ডাকশন মোটর সিঙ্ক্রোনাস স্পিডে কোনো দিন ঘুরতে পারবে না, সেটা কিন্তু এর পর দিন আমরা দেখব। এবং এই পরের দিনে এটা হয়ে যাওয়ার পরে আমরা কিছু ম্যাথে যাব। আমরা এখনো অবধি সেরকমভাবে কোনো ম্যাথ করিনি। আমাদের প্রায় আজকে নিয়ে তোমাদের 7টা ভিডিও হয়ে গেল। 7টা ভিডিও হয়ে যাওয়ার পরও আমরা কোনো ম্যাথে যাইনি। এর পরের দিন কিন্তু মানে 8 নম্বর ভিডিওটা হয়ে যাওয়ার পর আমরা 9 নম্বর ভিডিওতে কিন্তু আমরা ম্যাথ করবো ফার্স্টে, তারপর আমরা নেক্সট আবার এগোবো। তো এর পর দিনের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এর পর দিনের ভিডিও থেকে কোশ্চেন প্রায়ই আসে, ঠিক আছে? ভালো করে এর পর দিনের ভিডিওটা তোমরা খেয়াল করো। তো আজকের ভিডিও এই অবধি। যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে যে পাশে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটি কিন্তু প্রেস করবে। তাহলে কি হবে, যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। ও আর হ্যাঁ, এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আমার এই পড়ানোর মধ্যে কোনো কিছু বুঝতে ভুল হয়ে মানে বুঝতে যদি তোমার অসুবিধে হয়, বা যে টাস্কটা আমি তোমাকে আজকে প্রমাণ করতে নিজেকে দিলাম সেটা যদি তুমি না করতে পারো, আমার হোয়াটসঅ্যাপে পিং করবে। আমি হোয়াটসঅ্যাপের মধ্যে সেম নামে একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি, সেখানে আমি এই নোটসগুলোর PDF ফাইল আপলোড করে দিই রেগুলার বেসিসে। তোমরা সেখান থেকে সেগুলো পেয়ে যাবে। তুমি হোয়াটসঅ্যাপ থেকে আমার নাম্বারে আমাকে পিং করতে পারো। ওকে, তাহলে আজকের মতো এখানেই। থ্যাংক ইউ, ভালো থেকো।